السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: من مات فقد قامت قيامته إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا رسولنا محمد قادر قد تداري بركمل أنت ربي أنت حسبي ذو الجلال. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक काम है। ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে আজকের এমন একটি সময় এই মাহফিলের ময়দানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যে সময় গোটা বিশ্বের মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক কিনা? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোনো অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের এই মহা ক্লান্তি লঘনে যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলের ময়দানে এসে বসার তৌফিক দিলেন, সেজন্য দিল মন উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমের দিকে পৌঁছাই দেই, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদার সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি কিয়ামতের কঠিন বিপদগ্রস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি। যুগে যুগে কালে কালে আল্লাহর দিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন যারা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরা তাহা থেকে আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময় কথা বলবো, সময় খুবই সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নিশ্চয়ই সাআতা কিয়ামত আতিয়াতুন অবশ্যই আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে গোপন রেখে দিয়েছেন। কিয়ামত কবে সংগঠিত হবে আমরা কেউ বলতে পারবো না। 30 সাল, 40 সাল, 45, 50 যেই সালেই হোক না কেন আমরা কেউ বলতে পারবো না, কারণ সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রেখেছেন কেন? লিতুজুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেক মানুষকে প্রত্যেক প্রাণীকে তার প্রাপ্যকে ফিরিয়ে দেওয়ার জন্য। যে ভালো কাজ করবে তার জন্য জান্নাত রয়েছে, যে খারাপ কাজ করবে তার জন্য জাহান্নাম রয়েছে। আমাদের প্রবাদ বাক্যে রয়েছে, জৈসা করনা ওইসা ভরনা, না মানে তো করকে দেখ জান্নাত ভি और জাহান্নাম ভি, না মানে তো মরকে দেখ। তুমি যদি ভালো কাজ করো তোমার জন্য ভালো ফলাফল রয়েছে, তুমি যদি খারাপ কাজ করো তোমার জন্য খারাপের ফলাফল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত রয়েছে, জাহান্নামও রয়েছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি মৃত্যুবরণ করেই দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বদকাররা এবং নেককাররা দুই দিক থেকে আলাদা হয়ে যাও। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই সকল বান্দারাও চলে যাবে জান্নাতের আশায় এক সাইডে। আর যারা নাফরমানি করে, আল্লাহর অবাধ্য চলে, তারাও এক সাইডে চলে যাবে জান্নাতের আশায়। দুইটা কি এক হবে? কখনোই সম্ভব না। দুইটা দুই রকম হতে হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। প্রিয় ভাইরা আমার, ওই সময় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি মানুষদেরকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক এইরকম একটা মাহফিলের আয়োজন করবেন। সেই মাহফিলের স্বয়ং সভাপতিত্ব করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। প্রধান অতিথি হিসাবে থাকবেন আপনার আমার দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন প্রধান অতিথি হিসাবে থাকবেন। এবং বিশেষ অতিথি হিসাবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। প্রিয় ভাইরা আমার, জান্নাতি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাবেন। আপনার আমার দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতি মানুষদেরকে কোরআনুল কারীমের থেকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শোনাবেন। হযরত দাউদ আলাইহিস সালাম এই সূরা তাহা থেকে তেলাওয়াত করে শোনাবেন। এখন বলবেন, হুজুর আমাদের নবী শেষ নবী, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী হচ্ছেন শেষ নবী, আমাদের পরে আর কোনো নবী আসবে না। আমাদের নবীর অনেক পূর্বের নবী হযরত দাউদ আলাইহিস সালাম, তিনার জামানায় তো কোরআনুল কারীম অবতীর্ণ হয় নাই, তিনার জামানায় তো কোরআনুল কারীম নাজিল হয় নাই। তাহলে জান্নাতের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাম কিভাবে কোরআন তেলাওয়াত করে শোনাবেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন দাউদকে বলবেন, ও দাউদ তুমি জান্নাতি মানুষদেরকে তোমার কণ্ঠে তেলাওয়াত করে শোনাও, সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, 30টা পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিন থাকতে পারবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া থেকে কোনো ফেরেশতা থাকতে পারবে না। কিয়ামত পর্যন্ত কেউ যদি জোর জবরদস্তি করে যে আমি থেকে যাব, কখনো সম্ভব নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, এমনকি মালাকুল মাউত
আজরাইল আলাইহিস সালাম তিনিও কিন্তু থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন মালাকুল মউতকে বলবেন, ওগো আজরাইল, দুনিয়ার মধ্যে পৃথিবীর বুকে কে কে বেঁচে রয়েছে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলবেন, একজন মানুষও বেঁচে নাই, একজন ফেরেশতাও বেঁচে নাই, শুধুমাত্র 4 জন ফেরেশতা ছাড়া। কয়জন ফেরেশতা? একটু জোরে বলতে হবে, কয়জন? 4 জন ফেরেশতা। 1 নম্বরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, 3 নম্বরে হযরতে মিকাইল আলাইহিস সালাম, 4 নম্বরে হযরতে আজরাইল আলাইহিস সালাম। এরা কত বড় ফেরেশতা! আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে সমস্ত ফেরেশতা সৃষ্টি করেছেন তাদের মধ্যে সবথেকে 4 জন বড় ফেরেশতা। তাদের মধ্যে একজন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই সকল ফেরেশতাদের দেহের আকৃতি কত বড় তোমরা কি জানোনি? আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ওই ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা রয়েছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তেনার ফুৎকারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দেহের আকৃতি কত বড় জানোনি? আল্লাহর হাবিব বলতেছেন, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর সহ পৃথিবীর মধ্যে যত বড় বড় মহাসাগর রয়েছে, সমস্ত মহাসাগরের পানিগুলো যদি একত্রিত করা হয়, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের মাথার তালুর উপরে যদি ঢেলে দেওয়া হয়, ওই পানিগুলো গড়াইয়া কানের লতি বরাবর আসার পূর্বেই শুকিয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এত বড় বড় দেহের আকৃতি ছিলেন ফেরেশতাদের। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের 2 ভুরুর মাঝখানে লাউহে মাহফুজটা সংরক্ষণ করে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যারা রয়েছেন, পুরো পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে, সকল মানুষের ছবি ওই লাউহে মাহফুজের মধ্যে রয়েছে। কেমনে বুঝলাম? কিভাবে বুঝলাম? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে যতগুলো পয়গম্বর এসেছে, সমস্ত পয়গম্বরেরা আমি রাহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছে। শুধু তাই নয়, ওই পয়গম্বরের সাথে যতগুলো উম্মত পৃথিবীর মধ্যে এসেছে, সকল উম্মত আমি রাহমাতুল লিল আলামিন নবীর সাথে সাক্ষাৎ করে এসেছে। আমি রাসূল হঠাৎ করে তাকিয়ে দেখলাম, কোন নবীর উম্মত 10 জন, কোন নবীর উম্মত 30 জন, কোন নবীর উম্মত 50 জন, কোন নবীর উম্মত 1 জন, কোন নবীর কোন উম্মতি ছিল না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, রাসূল হঠাৎ করে তাকিয়ে দেখলেন 6 লক্ষ উম্মত নিয়ে একজন পয়গম্বর আমি রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, এ কোন পয়গম্বর যার 6 লক্ষ উম্মত? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, ইনি কোন পয়গম্বর যিনার 6 লক্ষ উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো পয়গম্বর, ইনি হলেন আমার জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যার 6 লক্ষ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবের, প্রিয় দোস্তর টেনশনকে উপেক্ষা করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডান দিকে লক্ষ্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান দিকে লক্ষ্য করলেন, ডান দিকে লক্ষ্য করে দেখেন ডান দিকে মানুষ আর মানুষ, এত মানুষের ভিড়, ডান দিকের আসমানটা আর দেখা যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাম দিকে লক্ষ্য করেন, বাম দিকে এত মানুষ ভরে গিয়েছে, বাম দিকের আসমানটাও আর দেখা যায় না। সামনে লক্ষ্য করেন, সামনে একই অবস্থা। পিছনের দিকে লক্ষ্য করে দেখেন, পিছনেও একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, সামনে পিছনে ডাইনে বামে আপনি যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, এই সকল মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে
দিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আমরা চলে যাব লাউহে মাহফুজের মধ্যে। এই লাউহে মাহফুজটা কত বড়! পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যত বড়, এই লাউহে মাহফুজটা তত বড়। আমাকে দেখছেন আল্লাহর নবী, আপনাকে দেখছেন আল্লাহর নবী। কিভাবে দেখলেন? এই হাদিসের মুফাসসিরিনগণ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন রাহমাতুল লিল আলামিন এই দেখাটা দুই ভাবে দেখছে। এক নাম্বার মেরাজের রাত্রে, দুই নম্বরে স্বপ্ন যুগে। প্রিয় ভাইরা আমার, এই লাউহে মাহফুজটা আল্লাহ রাব্বুল আলামিন খুবই সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছেন। কেননা 30 পারা কুরআনুল কারীম এই লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার ভিতরে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমটা আমি অবতীর্ণ করেছি, আমি নাজিল করেছি, সুতরাং এই কুরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নিয়ে নিলাম।